हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर ভিডিও। সকালে ঘুমোতে উঠলাম, এখন দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে কাজে যাবো। আর সকালে ওয়েদারটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে সকালটা। আর একটু পরে তো বেলা হলে রৌদ্র মানে গরমে থাকা যাবে না, এত গরম রোদ দিচ্ছে এই কদিন। যাই হোক, সকালে ওয়েদারটা বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। আর এখন দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে ভাতের ব্যাগটা গুছিয়ে নিয়ে কাজের দিকে বেরোবো। তো চলো দাঁত মুখ মেজে ফ্রেশ হয়ে নিই, তারপর ভাতের ব্যাগটা গুছিয়ে কাজের দিকে যাবো। তো চলো একটু পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন ভাতের ব্যাগটা সব রেডি, গাড়িতে ঝুলছে, হেলমেট সব নিয়ে রেডি হয়ে গেছি। এবার কাজের দিকে বেরোবো। আর দিকে ঘর পর সব তালা দিয়ে একদম পুরো গুছিয়ে রেডি, শুধু বারান্দার দরজাটা দিলে হয়ে যাবে। তো চলো কাজের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, কাজের এখানে চলে এসেছি, এবার ড্রেসপত্র চেঞ্জ করে কাজটা শুরু করবো। তো ভিডিও দেখতে থাকার সঙ্গে থাকবে, পরে দেখা হচ্ছে এবার। বন্ধুরা, সকালবেলা কাজ শুরু করে দিচ্ছি, আর দেখো গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই কাগজ সব রেডি করছি মশা ঢাকা দেওয়ার জন্য। আর জোরে বৃষ্টি আসলে তখন সব ধুয়ে চলে যাবে। জোরে আসে তাহলে ঢাকা দেবো না। তো বন্ধুরা, সকালে কীরকম বৃষ্টি, ছিটে ফোটা বৃষ্টি পড়ে বন্ধ হয়ে গেছে। একদিকে ভালোই হয়েছে, ছিটে ফোটা বৃষ্টি পড়াতে মানে গরমটা একটু কমেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এখন দেখা যাক, একটু পরে আবার দিয়ে গরম বাড়ে তো আরও তো অসুবিধা। এখন তো ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে গরমটা কম আছে। তো বন্ধুরা, সকালে ছিটে ফোটা বৃষ্টি পড়ছিল, একটু ঠান্ডা ওয়েদার ছিল, হয়তো শান্তিভাবে কাজ করা যাবে। কিন্তু এখন আবার টানা রোদ বেরিয়ে গেছে, আর গরম দিচ্ছে বিশাল, সহ্য করা যাচ্ছে না। এই অল্প বৃষ্টি হওয়ার কোনো মানে হয়? এখন যেন ভাবসা গরম দিচ্ছে, হাওয়া টাওয়া তো কিছু নেই, গরম একদম শেষ হয়ে যাচ্ছে। দেখে একটু জল টল খেতে হবে। তো বন্ধুরা, এখন সকালে খাওয়া দাওয়া করবো, 10টা বাজে। তো চলো খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ভাত খেয়ে কাজ শুরু করে দিয়েছি। আর রোদ্দুরের বিশাল টেম্পার দিচ্ছে আজকে, মারাত্মক টেম্পার। সকালে একটু ছিটেফোঁটা বৃষ্টি, ভাবসা গরম দিচ্ছে, মারাত্মক গরম লাগছে, মানে সহ্য করা যাচ্ছে না। গলাটা শুকিয়ে যাচ্ছে, মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না, এত গরম দিচ্ছে। তো বন্ধুরা, কাজ বাজ শেষ হয়ে গেছে, এবার বাড়ি যাবো। তো যাওয়ার আগে হাত মুখ দিয়ে ফ্রেশ হবো। হাত পায়ের অবস্থা পুরো অবস্থা খারাপ, সব সিমেন্ট লেগে রয়েছে। তো চলো হাত মুখ দিয়ে ফ্রেশ হই, তারপরে সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি কাজের থেকে। আর দুপুরবেলা প্রচণ্ড খিদে হয়ে গেছে, গরমও লাগছে প্রচণ্ড। তো চলো স্নান টান করে নিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, একবার স্নান টান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বিকাল হয়ে গেছে, এর পিছনে আগে দিন পরিষ্কার করেছিলাম, গাছপালা জল দিয়েছিলাম। যাই হোক, আবার একটু জল দিতে হবে, মাটিগুলো শুকিয়ে গেছে, গরম যা দিচ্ছে, মানে জল দিতে দেওয়া শুকিয়ে যাচ্ছে। যাই হোক, গাছগুলো একটু আবার জল দিয়ে দিই, তাহলে আবার একটু মানে গাছগুলো ভালো ওদের সুবিধা হবে। জল পেলে গাছগুলো ভালো মানে বেড়ে ওঠে ভালোভাবে। তো বন্ধুরা, এই যে মোটর ছেড়ে জল চালু করে দিয়েছি। এই যে একটা এতে জল প্রায় হয়ে গেছে হাফ, ছোটো ছোটো ভাটি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এদিকে লঙ্কা গাছ আছে, এদিকে হচ্ছে যে তোমার থানকুড়ি গাছ আছে, এগুলো জল দেবো। এই যে লঙ্কা গাছ, সব জল দেওয়ার ওই পাশে লঙ্কা গাছগুলো মানে ঘাস পরিষ্কার করা হয়নি, এগুলো এখনও মানে ঘাস পরিষ্কার করে জল দিতে হবে। আর এগুলো আগের দিন পরিষ্কার করেছিলাম, তাই জল দিয়েছিলাম, আজকে আবার জল দিচ্ছি, কারণ মাটি সব শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছি সব শুকিয়ে গেছে। যাই হোক, জলটা পেলে ভালোভাবে একটু মানে তাড়াতাড়ি বেড়ে উঠবে গরমের সময়, এখন টানের সময়। তো বন্ধুরা, গাছে জল দিচ্ছি, যে জল চলছে, প্রায় হয়ে এসছে। আর এখানে হালকা গায়ে রোদ লাগছে, এখানে দাঁড়িয়ে আছি, তা এত গরম লাগছে, মানে গাটা পুরো ঘেমে চ্যান হয়ে যাচ্ছে একদম পুরো, মারাত্মক গরম দিচ্ছে। যে সকালবেলা ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল কাজের ওখানে, ভাবছিলাম হয়তো জোরে বৃষ্টি আসবে, একটু মানে ওয়েদারটা ঠান্ডা হবে, তা হলো না। যে গরমে এখন মানে সহ্য করতে হবে, গরম কিছু করার নেই। গাছগুলো একটু জল দিলে একটু ওরা শান্তি পাবে একটু। তো বন্ধুরা, ফাইনালি জল টল দেওয়া হয়ে গেছে গাছে, দেখো সব কমপ্লিট, সব জল টল দেওয়া হয়ে গেছে। ওই পাশে লঙ্কা গাছগুলো পরে জল দেবে একদিন, সব ঘাস টাস পরিষ্কার করে জল দিতে হবে। জায়গাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো জায়গাটা জল টল পাচ্ছে মাঝে মাঝে, এটা শান্তিভাবে একটু ঠেলে বেঁচে উঠবে, ভালোভাবে বড়ো হয়ে উঠবে এরা।